আজকে তারা বিভিন্ন দাবিতে রাজপথে নেমে এসেছে। তাদের ন্যায্য দাবি, এই ন্যায্য দাবি বাস্তবায়ন করার জন্য রাষ্ট্রীয়ভাবে যে পদক্ষেপ গ্রহণ করা দরকার সেইটা পদক্ষেপ গ্রহণ করে শ্রমিকদের পাওনা পরিশোধ করার ব্যবস্থা গ্রহণ করেন। যেমন পারেন এই শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ করেন। আজকে আমরা বারবার বলেছি মালিকদেরকে পাহারাদারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে এই শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তারা। আমরা এর আগে বলেছি এখনো অনেক শ্রম মন্ত্রণালয়ে অনেকে রয়েছে যারা শ্রমিকদের স্বার্থ বিরোধী কর্মকাণ্ড বিগত সরকারের আমলে করেছে, এখনো তারা করছে, মালিকের ভাড়াটিয়া হিসেবে কাজ করছে। আমরা বলেছিলাম তাদেরকে অপসারণ করেন, আমাদের কথা সরকার শুনে নাই। আমরা বলেছিলাম যে মালিকরা শ্রমিকদের রাস্তায় রেখে পালিয়েছে, বিদেশে অবস্থান করছে, এইসব মালিকের সম্পত্তি বাজেয়াপ্ত করে আইনের মাধ্যমে এনে সম্পত্তি কুরক করে শ্রমিকদের পাওনা পরিশোধ করেন। সরকার আমাদের কথা শুনে নাই। আজকে সরকারকে বলতে চাই, আপনারা দেখেন আপনার শ্রমলবণে ঢাকা বিভিন্ন শিল্প অঞ্চলের শ্রমিকরা আজকে ঢাকামুখী হয়েছে, শ্রমলবণ ঘেরাও করছে। একটু পরে যমুনার দিকে যখন রওনা দিবে এই স্রোত আপনারা কিন্তু থামাইতে পারবেন না। তাই খুব তাড়াতাড়ি আপনারা মালিকদেরকে দায়িত্ব নিয়ে আসেন, গ্রেপ্তার করেন, যেমনে পারেন সম্পত্তি কুরক করেন, সম্পত্তি বাজেয়াপ্ত করেন, যেমনে পারেন এই শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ করেন। আমরা বারবার এর আগে বলেছি ডাক গ্রুপ বিগত 2023 সাল থেকে আজ পর্যন্ত 19 মাস ধরে তারা আন্দোলন সংগ্রাম করছে। সরকার খালি ডেট দিচ্ছে, তারিখ দিচ্ছে, মিটিং করতেছে এবং সাংবাদিকদেরকে ব্রিফ করতেছে, কিন্তু মালিক সরকারের কথা গার্মেন্টস মালিকরা বাস্তবায়ন করছে না। তাই আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো, মাননীয় শ্রম উপদেষ্টা প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানাবো, আজকে তারা বিভিন্ন দাবিতে রাজপথে নেমে এসেছে। তাদের ন্যায্য দাবি, এই ন্যায্য দাবি বাস্তবায়ন করার জন্য রাষ্ট্রীয়ভাবে যে পদক্ষেপ গ্রহণ করা দরকার সেইটা পদক্ষেপ গ্রহণ করে শ্রমিকদের পাওনা পরিশোধ করার ব্যবস্থা গ্রহণ করেন। অন্যথায় এই শ্রমিকরা রাজপথে নেমে এসেছে। আপনারা দেখেছেন ডাক গ্রুপের 14,000 শ্রমিক মাত্র এখানে গুটি কয়েকজন এসেছে। পিএনজেড গ্রুপের প্রায় 5,000-এর মতো শ্রমিক, পিএনজেড অ্যাপারেল প্লাস লিমিটেড, অ্যাপারেল আর্ট লিমিটেড, বেসিক ক্লথিং, পিএনজেড গার্মেন্টস সহ এখানে সমস্ত চেইন অ্যাপারেল সহ এই শ্রমিকরা এখানে অবস্থান করেছে। একটু